হে আল্লাহ, তুমি আমাকে খুব বেশি অর্থ দান করো না, কেননা তাতে আমি দাম্ভিক হয়ে যেতে পারি। আর একেবারে অল্পও দিও না, কেননা তাতে তোমাকে ভুলে যেতে পারি। যে প্রাচুর্য পথভ্রষ্ট করে তা অপেক্ষা অল্প অনেক ভালো। যদি নেতৃত্ব চাও তবে দুর্দশাগ্রস্ত মানুষের উপর অনুগ্রহ করো। লোকের মুখে প্রশংসা শুনেই কারো প্রতি আকৃষ্ট হবে না, নিজে পরীক্ষা করে লও। পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়। ছোট পাপকে ছোট বলিয়া অবহেলা করিও না, ছোটদের সমষ্টি বড় হয়। আল্লাহর সঙ্গে শরিক করা হলো সবচেয়ে বড় অত্যাচার। আল্লাহ অত্যাচারীদের পছন্দ করেন না। নিশ্চয় যারা পিতৃহীনদের সম্পদ গ্রাস করে তারা তাদের উদরে অগ্নি ভক্ষণ করে, তারা জ্বলন্ত আগুনে জ্বলবে। স্ত্রী লোকদেরকে তাদের যৌতুক মুক্ত হস্তে দান করো। অতিরিক্ত ধন তোমাদের ধ্বংসের পথেই নিয়ে গিয়েছে। ধন সম্পদ যেন শুধু ধনীদের মধ্যেই সীমাবদ্ধ বা কুক্ষিগত না থাকে। ভালো জিনিসের পরিবর্তে খারাপ জিনিস দিও না। তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর নিঃসন্দেহ আমি আসমানে বড় বড় নক্ষত্র সৃজন করেছি এবং দর্শকদের জন্য তাকে সজ্জিত করেছি। অপরকে ঘৃণার চোখে উপহাস করো না, যেহেতু তারা তোমাদের অপেক্ষা ভালো হতে পারে। অপরের ত্রুটি অনুসন্ধান করো না এবং একজনের অসাক্ষাতে নিন্দা করো না। আল্লাহকে ভয় করো, যেহেতু আল্লাহ দয়ালু ও ক্ষমাকারী।